আহ, আজকে রবিবার, ফরেক্স মার্কেট কিন্তু অফ। তো স্টক মার্কেট কিন্তু আমি আসছি এখন ক্রিপ্টো মার্কেটের জন্য আর কি আসলাম। তো আমাদের একটা ট্রেড সেট আপ ছিল অনেক বছর আগে, আসলে এটা অনেক বছর আগে ছিল। আমি ক্রিপ্টো ট্রেডিংয়ের সাথে কিন্তু তেমন একটা অ্যাক্টিভ না, যার কারণে কিন্তু ওই ট্রেড সেট আপের কথা আমার মনে নেই। আমি দেখবো, আমাদের ফার্স্ট টাইম ফিবোনাকি ট্রাই দিছিলাম, আই থিঙ্ক এই মার্কেটে দিছিলাম না, বিটিসিতে কিন্তু আমরা ট্রেড করি না, আমরা নিয়েছিলাম ইথিরিয়াম মার্কেটে ফার্স্ট টাইমের মতো। তো আমরা ইথিরিয়ামেই যাব। ইথিরিয়ামে আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের সেট আপটা আসলে কোথায় ছিল, এটা সেট আপটা ছিল এইখানে, আর আমাদের স্টপ লসটা ছিল এইখানে। এটা আমাদের স্টপ লসটা হান্ট করলো জাস্ট একটু উপরে, একটুকু হান্ট করলো, দেন কিন্তু নিচের দিকে ফল ডাউন দিয়ে আসছে দেখতে পাচ্ছি। তবে তাও এটা আসলে হান্ট, টোটালি হান্ট, কারণ এই পর্যন্ত ছিল আমার টেক প্রফিট। ফিবোনাকি কিন্তু তেমন একটা কাজ করে নেই। ও আমি কিন্তু নতুন একটা সেটিং দিছি আমার ফিবোনাকি টুলে, যেটা আসলে এখানে নাই, আমার অন্য একটা আইডিতে আছে এখন। সেটা আমরা চ্যাটজিপিটির কাছ থেকে নেওয়া হয়েছিল নতুন ফিবোনাকি। আপাতত আমরা যে এখানে যেহেতু ক্রিপ্টো ট্রেডিং করতেছি, সেহেতু আমাদের এটা দরকার নেই। আমরা ফার্স্টে যাবো বিটিসি মার্কেটে। বিটিসি 1 ডে টাইম ফ্রেমে আসবো, লং টাইম ফ্রেমে আসবো। লং টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি এখানে এমএসএস কনফার্ম, আমরা এটা একটু অফ করবো, সব করে ইন্ডিকেটর অফ রাখবো, সবচেয়ে ভালো হয়। এটা কনফার্ম, সব অফ রাখলাম। তো আসার পর দেখতে পাচ্ছি যে আসলে এখানে একটা ছোট একটা ক্যান্ডেল, আসলে 1 ডে টাইম ফ্রেমে। কিন্তু আজকে আমি একটা এক্সট্রা জিনিস করবো। যে এক্সট্রা জিনিসটা কী করবো, যে আমি যদি 1 ডে টাইম ফ্রেমে না পাই, আমি তাহলে 4 আওয়ার টাইম ফ্রেমে ট্রাই করবো। কানে ধরছি ভাই ভাই এগুলো কি ভাই, দুটো কানে ধরছি ভাই, আসলে ভাই প্রত্যেকটা ডোজি ক্যান্ডেল, সব কটা ডোজি ক্যান্ডেল। 1 ডে টাইম ফ্রেমে পাইলাম না, 4 ডে টাইম ফ্রেমে পেলাম না, 1 আওয়ার টাইম ফ্রেমে ট্রাই করবো, লাস্ট ট্রাই। অ্যান্ড এখানে আসার পর দেখতে পাচ্ছি যে লাস্ট যে ক্যান্ডেলটা আসছে সেটা একটা মোটামুটি হেলদি ক্যান্ডেল। এটাকে কিন্তু অ্যানালিসিস চাইলেই করা যায়। তো 1 আওয়ার এর আগে কখনো ট্রাই করি নাই, আমি 4 আওয়ার ট্রাই করছি প্লাস 1 ডে ট্রাই করছি, দুইটাই উইন্ডেড সেম ছিল মোটামুটি। আমার যে পার্সোনাল স্ট্র্যাটেজিটা আছে, দেখি এটা কি হয়, কাজ করে নাকি। আসলে স্ট্র্যাটেজির প্রতি আমি তেমন একটা কখনই, মানে স্ট্র্যাটেজি কি, সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে জাস্ট ট্রাই করি। আচ্ছা এটার কিন্তু কোনো নেই, কি বলবো। আচ্ছা আছে, উইক আছে, উইক আছে, দেখা যায় না, অনেক ছোট উইক। যখন ফার্স্ট ট্রেডিং শিখছিলাম, তো তখন আমি অ্যানালাইসিস করতাম, তখন দেখতাম যে মার্কেটটা ভালোই কাজ করতেছে, মানে ক্রিপ্টো মার্কেটে কখনোই লস হতো না, কখনোই লস হতো না ক্রিপ্টো মার্কেটে। একদিন আমার অফ ছিল আর কি, নোটিফিকেশন অফ ছিল, বা আমার নোটিফিকেশন আসে নাই। কিন্তু ওই দিনে আমার ফার্স্ট টাইম, আমার আমি 3-4 মাস ট্রেডিং করছি, আমার ফার্স্ট টাইম ক্রিপ্টো ট্রেডিংয়ে লস হয়েছিল এপ্রিল মাসে, এপ্রিলের 20 তারিখ 21 তারিখে, এরকম একটা টাইমে যে লসটা হয়েছিল ওই লসের পর আমি কতদিন যে মানে না শুয়ে খালি কাঁদছি, আমি নিজেও জানি না, আমার হুশই ছিল না কয়েকদিন। ওকে, আমি একটা জিনিস কনফার্ম, সেটা হচ্ছে যে আমাদের যে হাইটা ছিল সেটা অলরেডি ব্রেক দিয়ে এখন নিচে আসছে মার্কেট। তার বড় কষ্টের বিষয় এটাই যে নিচে আসছে, তো আসছে, নিচের সেটা অনেক ছোট একটা উইক, ঠিক আছে, ঠিক আছে। তা আপাতত দেখলে 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, ধরতে পারি যে এইটাই আমাদের ফেভিলো গ্যাপটা, এখানে ধরবো, আমাদের এন্ট্রি পয়েন্টটা রাখবো এইখানটাতেই, স্টপ লসটা থাকবে একবার এখানে।
এত নিচে নিব না, আমি এখানেই রাখবো স্টপ লস, টেক প্রফিট এখানে থাকবে। আমি এখন যাব হচ্ছে, ভাই এত কিছু শো করস তুই আমারে। আমি এখন যাব হচ্ছে হলো, কোথায় যাব, 45 মিনিটে যাব ফার্স্টে। 45 মিনিটে আসার পর দেখতে পাচ্ছি সবকটাই হেলদি ক্যান্ডেল, ভালো মোটে সব উপরের দিকে গেছে। এরপর সব ঠিকঠাক, নো প্রবলেম। 703টি রাখলে বেস্ট। সাতশোতে তো এন্ট্রি না আমাদের, এটা আমাদের স্ট্র্যাটেজি না। আমাদের স্ট্র্যাটেজিটা হলো যে এখানে আসলে উইক নাই, যার কারণে প্রবলেমটা হয়েছে মেনলি। এখানে রাখতে পারি আমরা, এখানে আমাদের এন্ট্রি থাকতো, যেখানে আমাদের আজকে মার্কেট ওপেন হয়েছে সেখানে আমাদের আর কি এন্ট্রি। ধরলাম যে কিছুটা উপরে রাখলাম বা এখানেই রাখলাম 827, এখানে আমাদের এন্ট্রি মেনলি। আর স্টপ লসের কথা যদি বলি তাহলে এটা একবারে কাছেই থাকবে, স্টপ লস একবারে কাছে, খুবই কাছে, খুবই কাছে। ধরলাম যে এই পর্যন্ত নামানো যাব, ছাড় দিলাম, এই পর্যন্ত দিলাম। আর টেক প্রফিট এত উপরে না আসলে, টেক প্রফিট থাকবে ধরলাম 360। তো রাখতে পারি, প্রবলেম নেই। 380 রাখলাম। হি11, বাহ এত ভালো ডিস্ক রেওয়ার্ড, তাও আবার আন্দামান্দা অ্যানালাইসিসে, ভালোই। 30 মিনিট টাইম ফ্রেমে যদি আসি সেম জিনিস দেখতে পাই। তো কীরকম কাজ করতে পারে বিটিসি মার্কেট, কিন্তু অনেকটাই গোল্ড মার্কেটের মতো রিয়েক্ট করে। তো এরা কিন্তু ট্রেন্ডকে রেসপেক্ট করে মোটামুটি। জাস্ট ধরলাম এটাই একটা ট্রেন্ড, তাহলেও কিন্তু আমার আসলে স্টপ লসটা আরও নিচে নামানো লাগে। তাও যদি আমরা ট্রেন্ড ধরি তা আমাদের স্টপ লস আসলে নিচে নামানো লাগে না, আসলে লাগে না, কারণ মার্কেট এখানে রিটার্ন আস্তে আস্তে অনেক কষ্ট হয়ে যায় মার্কেটের। তো 30 মিনিট অলরেডি আসছি আমরা। আলহামদুলিল্লাহ। এন্ড দেন সব ব্লু জোন অনেকটাই নিচে আমাদের জোন। যদি বলি বাই করার, যদি 1 আওয়ার টাইম ফ্রেমে গেলে আপনি 15 মিনিট টাইম ফ্রেমে যাবো। 15 মিনিট টাইম ফ্রেমে দেখতেছি এখানে কোনো জোন নাই বাই করার জন্য। তবে আমাদের বাই করার জন্য যদি আমরা জোন ধরি এখন বর্তমানে, সেটা আমরা ধরবো হচ্ছে এইখানটাতে, আসলে এইখানটাতে ধরতে হবে। আর স্টপ লসটা আসলে যেখানে রাখা উচিত ছিল ওইখানেই, ঠিক এখানে। আর আমাদের টেক প্রফিট এখন উপরের দিকে নেওয়া যায়, সমস্যা নেই। 360 রাখবো এবার, বা 350। ওকে ডান। 5.98, ভালো একটা রিস্ক রিওয়ার্ড। অনেকটা এসএমসি ফলো করছি শেষ মুহূর্তে এসে। 5 মিনিট টাইম ফ্রেমে যদি চেক করি তাহলে দেখতে পাই যে এখানে কোনো বাই জোনই নেই। তবে আমাদের সেট আপ ঠিক আছে, 480-তে দাম বেটা আসলে। ওকে ডান, সেট আপ ঠিক আছে, প্রবলেম নেই, সেট আপ ঠিক আছে।
আমার কি আইসিটি অন আছে না আইসিটি অফ? আইসিটি অফ। দেখতে পাচ্ছি অর্ডার ব্লকের এখানে কিন্তু আমার স্টপ লস 15 মিনিট টাইম ফ্রেমে যদি দেখি অর্ডার ব্লকের এখানে স্টপ লস, 1 আওয়ার টাইম ফ্রেমে দেখলে এর একটা বাই জোন, সব ঠিকঠাক আছে। ওকে ফাইন। আশেপাশে কোনো রেড জোন দেখা দিতেছে না, এটাকে আমরা ধরতে পারি একটা রেড জোন। এটা এখানে একটা ভালো সেল আসছে, কিন্তু আমাদের কিন্তু ওই পর্যন্ত টেক প্রফিট না, কাজেই আমরা এখানে আরামসে নিতে পারি। এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা একটাই কাজ, সেটা হচ্ছে মার্কেটে রিটার্ন আসার জন্য ওয়েট করতে হবে। আমরা যদি নর্মালি আইসিটি স্ট্র্যাটেজি ফলো করতে চাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এমএসএস এখানটা কনফার্ম, এমএসএস কনফার্ম হয়েছে। দেন এখানে মার্কেট আসলে ফেভিলো গ্যাপ পর্যন্ত আসে, তো আমার এসএমসিতে উইন রেট ভালো। আমি কিন্তু ক্রিপ্টো মার্কেট আইসিটি স্ট্র্যাটেজি ইউজ করতে চাচ্ছি না, এটা আসলে উইন হয় না। ক্রিপ্টো মার্কেটে কোনো স্ট্র্যাটেজি কাজ করে না, কোনো স্ট্র্যাটেজি কাজ করে না। ক্রিপ্টো মার্কেটই চলে পুরো মানে কি বলবো, অন্য জগৎ দিয়ে, অন্য ইউনিভার্সে। সেট আপটা আপাতত এটা থাকবে, এরপর আমি ইথিরিয়ামে যাব। আমি ট্রেড সেট আপ এখনও নিব না, আপাতত এটা সেট আপ থাকবে। এরপর যদি আমি ইথিরিয়ামে আসি, আমি ফার্স্টে যাব ওয়ান ডেতে, লং টাইম ফ্রেমে খোঁজার চেষ্টা করব, যদি না পাই তখন দেখা যাবে, সমস্যা নেই। এটা কাটি, এটা আমাদের ফেল হয়েছে। তো আসার পর দেখতে পাচ্ছি যে এটাও একটা মোটামুটি ডোজি, কিন্তু একটা লং মানে কি বলবো এটাকে, মোটামুটি বড় ক্যান্ডেল আছে। আমরা এর আগে এবার গোল্ড বিটিসি মার্কেটে কেন ট্রেড করি দেখে আসি তো। ডোজি আসছিল, ডোজি প্লাস উইক অনেক ছোট ছিল। আচ্ছা, এটা মোটামুটি উইক বড় আছে, উইক বড় আছে, কিন্তু ডোজি ক্যান্ডেল বলা যায়। উইক বডি লো এখানে, আর এবার বডি হাইটা মার্ক করি, এটা উইক হাই, এরপর বডি হাইটা আনি। ওকে, বডি হাইটা এখানে সব মার্ক করা হয়ে গেছে, এটা একটু নিচে নামানো দরকার। ওকে ফাইন, সব নিচে নামবে, এটাও নিচে নামবে, এটা উপরে উঠবে। ডান। ওকে, এবার আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যাব। যাওয়ার পর ওকে বুঝতে পারলাম যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে এন্ট্রিটা থাকবে হচ্ছে এইখানটাতে, এইখানটাতে আমাদের এন্ট্রি থাকবে, আমাদের স্টপ লসটা থাকবে এখানে, আমাদের স্টপ লস এখানে থাকবে। কিন্তু টেক প্রফিট কই থাকবে ভাই? টেক প্রফিট কোথায় থাকবে ব্রো? লাস্ট হাই এখানে আছে, এখান থেকে আরেকটা সুইং লো আছে, এখানে একটা সুইং লো আছে। আমাদের আপাতত যেখানে টেক প্রফিট লাগানো আছে এখানটাতে আমি মনে করি সেফ, 4520 পর্যন্ত রাখতে পারি। যদি এখানে রাখি, আমাদের রিস্ক রেওয়ার্ড কীরকম আছে? 3.31, ভালো। 3 আসবে অ্যাটলিস্ট, আমার 3 আসলেই এনাফ, আমার আর লাগবে না, 3 আসলেই এনাফ। এটা আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমের অ্যানালাইসিস, রাইট? হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। ট্রেন্ডও দেখতে পাচ্ছি, ওয়ান আওয়ার টাইম ফ্রেমে গেলে দেখতে পাবো যে এটাই আসলে একটা বাই জোন। ইয়েস, এটা একটা অর্ডার ব্লক প্লাস একটা বাই জোন, এটাই। আমাদের স্টপ লসও কিন্তু ঠিকঠাকই আছে, সব ঠিকঠাক আছে, প্রবলেম নেই। কিন্তু অন্য একটা ঘটনা ঘটছে, সেটা হইতেছে যে আমি টেক প্রফিট যেটা দিছি সেটা রেড জোনের উপরে পড়ছে, অর্ডার ব্লকের উপরে পড়ছে। তো এই সব জায়গায় কী করা যায় আসলে? কিন্তু আমি যদি মার্কেটের ট্রেন্ডকে রেসপেক্ট করতে চাই, যে এখান থেকে বাউন্স করে উপর দিকে যাচ্ছে, তো এটাকে যদি রেসপেক্ট করে তাহলে আমি ধরতে পারি যে এটা ব্রেক করবে। ওকে, এটা ব্রেক করবে, এটা আমি 4000
520-এ রাখছি। আর যদি সেভে খেলতে চাই তাহলে আমরা এই পর্যন্ত আনতে পারি। এই পর্যন্ত যদি আমরা নিই তাহলে আমাদের 2.25 পড়ে। আমি এটা নিব না, আমার অ্যাটলিস্ট রিস্ক রেওয়ার্ড লাগবে আমার ভাই। 3 তো লাগেই, অ্যাটলিস্ট 3 যদি রিস্ক রেওয়ার্ড না থাকে আমি মার্কেটে টিকতে পারবো না। কারণ আমার ভাই যে উইন রেট, এত বাজে উইন রেট নিয়ে যে মার্কেটে কীভাবে টিকি আমি নিজেও জানি না। ওকে ডান। এটা শুধুমাত্র 1 আওয়ার টাইম ফ্রেমেই নাকি আরও টাইম ফ্রেমেও আছে? 15 মিনিট টাইম ফ্রেমেও এই রেড জোনটা আছে, 5 মিনিট টাইম ফ্রেমেও রেড জোনটা আছে, 30 মিনিট টাইম ফ্রেমেও আই থিঙ্ক তাহলে আছে, এটা 30 মিনিটেও আছে। এটা কিন্তু একটা ভালো স্ট্রং রেড জোন। 45 মিনিটে তো থাকবেই স্বাভাবিক। শুধু নেই একটা টাইম ফ্রেমে, সেটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে তো এখানেও বাই জোন নেই। ওকে, তো আমি যদি এখন বলি যে আমাদের টেক প্রফিটটা কোথায় থাকবে, তাহলে এটাই বলতে হয় যে এখানেই থাকবে। আমাদের টেক প্রফিটটা আসলে এখানেই থাকবে। মার্কেট কিন্তু স্ট্রাকচার চেঞ্জ করছে, এখানে আসলো, আসার পর এখন কিন্তু উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। কাজেই আমরা এখন বলতে পারি যে উপরে রাখি, সমস্যা নেই, 520 নো প্রবলেম। এখন যাবো আমরা এক্সনেস অ্যাকাউন্টে ঢুকবো, ঢুকে সুন্দর মতো কিন্তু আমাদের ট্রেডগুলো সেট আপ দিয়ে দেবো। ওকে, আই থিঙ্ক ফরেক্স নাকি ক্রিপ্টো নাকি, না 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 ক্রিপ্টো না। একটা স্ট্র্যাটেজি চেঞ্জ করা যে কতটা পেইনফুল, মানে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়, টোটালি অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায় স্ট্র্যাটেজি চেঞ্জ করলে। আমি একটা ওই দিন একটা ভুল করতেছি যে E3 আমি একটা বড় ট্রেড নিয়েছি, তা আবার ফিবোনাকি টুলের উপর বেস করে, যেটা কিন্তু ফেল হয়েছে। আমার $15 লস। এত বড় ডলার লসের ট্রেড আমি কখনো করি। এর আগে $6 ছিল হায়েস্ট, মেবি $9 ছিল হায়েস্ট। এই যে $9, $8 হায়েস্ট ছিল, $8 $9ই ছিল, 8.25। তো এবার আমরা সেট আপ দেবো। আমাদের ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে যে বিটিসির পেন্ডিং অর্ডার 3385। কেন এখানে আমি এখনও অর্ডার রাখছি দেখে আসি। 3385 E3 আনবে। মার্কেট তো অনেক উপরে। কত 3385 ভাই? সেল লিমিট 1,15,325। আরে কি যে করি, আমি পাগল হয়ে গেছি। 1,15,325। ওকে 15,000 এরকম এই জায়গাটাতে, এইখানটাতে জোন আমরা, ঠিক আছে। এটা ঠিক 4 আওয়ার টাইম ফ্রেম রেড জোন। আচ্ছা, এটা 4 আওয়ার টাইম ফ্রেম রেড জোন, 1 আওয়ার টাইম ফ্রেম রেড জোন, মানে সব টাইম ফ্রেম রেড জোন। সেই কারণে কিন্তু আমরা এখানে একটা সেটআপ দিয়ে রাখছি সেল করার, বুঝতে পারছি। এটা আসলে এসএমসি সেটআপ, ফাইন, নো প্রবলেম। এরপরে এখানেও একটা আছে, এখানেও একটা আছে। আমাদের বিটিসি যে সেটআপটা দেওয়া হয়েছে সেটা হলো মেনলি দেওয়া হয়েছে হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমের উপর। 1 আওয়ার টাইম ফ্রেমে ক্যান্ডেল অ্যানালাইসিস করা হয়েছে। এটা কিন্তু একটা ভালো সেটআপ। E3M-এরটা কিন্তু উল্টাপাল্টা সেটআপ বললো, এটা একটা ভালো সেটআপ করছে। আমার এখন মার্কেট রিটার্ন আসার জন্য ওয়েট করতে হবে। মার্কেট রিটার্ন আশা করি আসবে 1,08,600। আমি ওখানে যাব, যাওয়ার পর এক্সনেস অ্যাকাউন্টে ঢুকবো, বিটিসিতে যাব, ভিউ চার্টে যাব। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এন্ট্রি পয়েন্ট খুঁজতে হবে।
এন্ট্রি পয়েন্ট যদি খুঁজতে চাই আমি বলবো 1,09,000। স্টপ লস থাকবে এখানে 1,08,500। টেক প্রফিট থাকলো এখানে এত উপরে কেন? দেখে আসি আমাদের সেটা 1,08,600-তে আমাদের এন্ট্রি রাখছি আমরা। ঠিক রেড জোনটার ওকে রেড ক্যান্ডেলটার ঠিক যেখানে শেষ ওইখানেই আমরা রাখবো। ফাইন, রেড ক্যান্ডেলটার এখানে আমরা রাখবো। ফাইন, আর আমাদের টেক প্রফিট আছে 1,09,350। এখানে তো রেড ক্যান্ডেলই নেই। আচ্ছা, রেড ক্যান্ডেল কিন্তু আছে। রেড ক্যান্ডেল এইখানটাতে আমরা এইখানে রাখবো। এটা হচ্ছে 600 আই থিঙ্ক, 1,08,600 বা প্রাইজও মিলে আজকাল। যাই হোক, 1,08,600 আমাদের স্টপ লস থাকবে এটার নিচে। এটার নিচে যদি আমরা স্টপ লস রাখতে চাই তাহলে রাখতে হবে আমাদের এখানে। এটা কত? 400 আই থিঙ্ক। প্রাইসগুলো যদি ঠিক করে না বসে তাহলে কিন্তু আমি রিস্ক রেওয়ার্ড ঠিকঠাক বুঝতে পারবো না। এরপর ট্রেড নিতেও কিন্তু কষ্ট হয়। ওকে, 1,08,400 আমি স্টপ লস রাখলাম। এটা ঠিক আছে। আর আমাদের এন্ট্রিটাতে প্রবলেম। এন্ট্রিটা যদি আরেকটু নিচে নামানো যায় 1,06,000, 1,08,600। ওকে, এরপর আমাদের টেক প্রফিটের কথায় যদি আসি তো আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমের আসলে আমরা অ্যানালাইসিস করছিলাম এই ক্যান্ডেলটা। তো এটা লাস্ট উইকটা এইখানে। তো আমরা এখানে ধরছিলাম 380, আমরা 350 ধরতে পারি। 350 যদি 350 ধরি, 50 ধর ঠিক হবে না আসলে। তাও একটা ভালো রিস্ক রেওয়ার্ড আছে, আমরা 350ই ধরতে পারি, সমস্যা নেই। কিছু একটা হইতেছে মেবি। হ্যাঁ, তো ভালোভাবে ফলটা দিতেছে, তো আমাদের কিন্তু তাড়াতাড়ি ট্রেডটা দিয়ে দিতে হবে। ওকে, এটাই আমাদের সেট আপ থাকবে। আমাদের রিস্ক রেওয়ার্ড 3.75 এর রিস্ক রেওয়ার্ড আমরা এখন দেব 1,08,600। এরপর যদি স্টপ লসের কথায় আসি তাহলে দেখতে পাচ্ছি 1,08,400, 1,09,350, 1,08,400, 1,09,350। ডান, আমাদের এন্ট্রি কিন্তু ডান। $2 রিস্ক, $7 প্রফিট। ভালো সেট আপ, খারাপ হবে না। যদি লস হয় তাহলে সমস্যা নেই। 1 আওয়ার টাইম ফ্রেম মানে আসলে স্ক্যাপলিং টাইম ফ্রেমই বলা যায়। যদি আমি স্ক্যাপলিং করি না, স্ক্যাপলিং সবে কোনো আইডিয়াও নাই, কিন্তু আমি এই টাইপের সেট আপ আমি আজকে দিছি কারণ আমি প্রতিদিন দেখতেছি যে আমার এন্ট্রি অনেক মিস হয়। অনেক ক্রিপ্টো ট্রেডিংয়ে ট্রাই করছি, প্রত্যেকটা জায়গায় আমি এখন পর্যন্ত আমার স্ট্র্যাটেজি খুঁজে পাইনি।
এরপরে যদি আমি ইথিরিয়ামে যাই, আমাদের ইথিরিয়ামে সেট আপটাও দিয়ে দিই। ইথিরিয়ামে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা ব্লু জোন দেখতে পাচ্ছি, আর আমাদের এটা আসলে ঘরের ভিতরে পড়ে নাই, মানে আর কি আমাদের রেঞ্জের ভিতরে পড়ে নাই, রেঞ্জ ব্রেক দেওয়ার উপরে ট্রিট ফেলতে হবে। এখন কোন পর্যন্ত ফেলতে পারি সেটা আসলে আমার ধারণার বাইরে, বা আমি আসলে জানি না। এখানে হয়তো বা ফিবোনাকি টুলটা আমরা ইউজ করতে পারি, কিন্তু ফিবোনাকি টুলও আমি ঠিকভাবে ইউজ করতে জানি না, এটা এখনই প্রবলেম। ফিবোনাকি টুল ওরা আসলে কীভাবে ইউজ করে ভাই? এই যে ট্রেন বেস ফিবোনাকি, এই জিনিসটা কি আসলে? জিনিসটা কি দেখলাম? ওকে, বললাম যে ভাই এটা একটু হয়েছে 0.5 এইখানটাতেই আছে, 0.68 এইখানটাতে আছে, তো 0.7 এইখান এরিয়াটাতেই আছে। তো আসলে এন্ট্রিটাও এই জোনটার ভিতর থেকে আমরা একটা সেল জোন ধরতে পারি। তো আমাদের যেখানে টেক প্রফিট আসলে দিচ্ছি সেটা আসলে ভ্যালিড হবে না। আমি মনে করি যে ভাই ইথিরিয়ামেটেরটা না নেই, ইথিরিয়ামেটেরটা না নেই। আমার কেন জানি মনে হয় যে এটা আসলে নিচের দিকে আসতে পারে। আর এটা কি টুল ভাই? আমি ফার্স্ট টাইম ইউজ করছি, কিন্তু ভালো লাগছে জিনিসটা। এটা সেটিং দিতে হবে, এটার সেটিংয়ে ঝামেলা আছে, বহুত ঝামেলা আছে। আর একটা ফোন দেখে দেখে সেটিং দিতে হবে। আর এটা কি জিনিস? তো মনে তো হয় এখন আমি এটা তো অ্যাটলিস্ট এই পর্যন্ত যাবে, রাইট? হ্যাঁ, তা তো যাবে। এটা আমি এন্ট্রি ক্যান মিস করি, আমি এইখানে রাখলাম। 1:2 যদি থাকে তা তো সমস্যা নেই, প্রবলেম করি। এটা এখন এন্ট্রি কত আছে? 2.26, 1:2 বেশিই আছে। আমি মনে করি যে এখানে থাকুক, সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। 786 এন্ট্রি, 0.5 এর নিচে টেক প্রফিট নিয়ে বের হয়ে যাব আমি, প্রবলেম নেই। মেবি আমাদের 474 আমাদের টেক প্রফিট থাকবে। আমি ডিরেক্ট বসাই দিয়ে আসবো। আমাদের আজকে ওপেনিং প্রাইজের কথায় যদি আসি, তাহলে দেখতে পাই আমি ওপেনিং প্রাইজের নিচে আমি আসলে এন্ট্রি জোন রাখছি। এখানে একটু ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে যে এই রেড জোনটা কি? এটা আই থিঙ্ক ডে লো। হ্যাঁ, এটা কিন্তু ডে লো, আসলে প্রিভিয়াস ডে লো। তো এটা যদি প্রিভিয়াস ডে লো হয়, তাহলে কিন্তু আমার যেটা করতে হবে যে আসলে এন্ট্রিটা আরও নিচে নামানো উচিত। এন্ট্রিটা আমি এইখানে আনবো, হ্যাঁ, এন্ট্রিটা আমরা এইখানে আনবো। আর টেক প্রফিটটা কি ওইখানে নেব নাকি? বুঝতেছি 4 আওয়ার টাইম ফ্রেম আছে, 1 আওয়ার টাইম ফ্রেমে তাহলে সমস্যা নেই। এখানেও রাখতে পারি, আবার এখানেও রাখতে পারি। এখানে কোন রক্ষে রাখতে যাব? আমরা তো অলরেডি মার্ক করছি যে আমাদের জোন এই পর্যন্ত যাওয়া পসিবল, তো আমরা এখানেই রাখবো। আমাদের রিস্ক রেওয়ার্ড 3.34, তো এটা একটা ভালো রিস্ক রেওয়ার্ড, আমি এটাই রাখবো। আমি এন্ট্রি জোনটা এখন ভালোভাবে মার্ক করার চেষ্টা করব। আমাদের এন্ট্রি জোনটা যদি বলি 360-এ রাখতে চাই, কিন্তু সেটা আসলে কষ্টকর। 361 রাখি, 361। এরপর যদি স্টপ লসের কথা বলি, তাহলে স্টপ লসটা রাখবো আসলে এখানটাতেই রাখবো। আমি
এখানটাতেই রাখবো 330-এ, আর একটু উপরের দিকে নিব আমি এটা। ঠিক আছে, সমস্যা নেই। $3.66 আমাদের টেক প্রফিট একবার পারফেক্ট একটা জমে রাখি, আমরা 470-এ রাখি, 3470। এই পর্যন্ত মার্কেট উপরে উঠছিল, 460-এ রাখবো নাকি? রেড জোনের নিচে রাখাটাই ভালো হবে সব থেকে। তাও আমার 3.21 যেহেতু আছে, তো আমরা এখানে রাখবো 460। ঠিক আছে, প্রবলেম নেই। নেক্সট নেক্সটে যাবো, কি সুন্দর মতো ট্রেডটা দিয়ে আসবো। 3361 প্রাইস মিললে আমার জন্য খুবই সহজ হয় ট্রেডগুলো নেওয়া, তো আসলে প্রাইস মিলে না, এটাই প্রবলেম। ইথিএইচ আমি ভাবতেছি ওয়েল মার্কেট আর স্টক মার্কেটে স্টার্ট করব। ওয়েল মার্কেট একদিন ঢুকবো, আজকে তো পসিবল না, আজকে তো। আচ্ছা, ওয়েল মার্কেট কি ইসে অন থাকে? অফ ডেতে না, অফ থাকে। যাক, আমরা কিন্তু স্টক মার্কেটে ঢুকবো যেদিন অন হবে। ইথিএইচে যাই, নতুন একটা ট্রেড নেব আমরা এখন বর্তমানে। এখানে আসলাম, আসার পর যেমনটা দেখতে পাচ্ছি আমাদের সেট আপটা ছিল ঠিক এই রকম, আর আমাদের সেট আপকে মেরে দেওয়া হয়েছে ঠিক এইভাবে। এটা আমি সেল জোন মার্ক করে রাখছিলাম, এখান থেকে সেল আসবে, কিন্তু আমি ফিবোনাকি টুল ইউজ করে সেট আপটা দিচ্ছি, ট্রেডটা নিচ্ছি এখান থেকে, যেটার কারণে সবার আগে মারাটা খেয়েছি। এটা আমি ফিবোনাকি টুলটা ফার্স্টে ক্রস করব, দেন এটা ক্রস করব। এখন আমার যেটা দেখাবে সেটা হচ্ছে যে এটা ইথেরিয়াম না, 1 ডে টাইম ফ্রেমের হাই টাইম ফ্রেমে গেলাম, যাওয়ার পর সুন্দর মতো বসাতে পারবো। আই থিঙ্ক বাই যদি করি, এখান থেকে বাই দিছিলাম, আই থিঙ্ক প্রবলেম একটা আছে। স্টপ লস তাহলে থাকবে যে, আরে ভাই এখানে ধর, হ্যাঁ এখানে ধর, স্টপ লস তো এখানে থাকে না, স্টপ লস এখানে, ঠিক আছে। টেক প্রফিট কোথায়? এই কি সেট আপ দিলাম ওই জায়গায়, আর এই জায়গায় এসে কি দেখতেছি আমি এগুলো? এখানে 4361, এর জায়গায় 356 এর দিকে পাওয়া গেছে, একটা কিছু হবে। $360, 61, ঠিক আছে। আমি ওইখানে যে সেট আপ ছিল সেম টু সেম এখানে দিয়ে দিব, আমি আর এখানে অ্যানালাইসিস করার তো কোনো দরকার নেই। 4361 আমি এখানে দিয়ে দিই বাই লিমিট। 4361 আমাদের স্টপ লস থাকবে 4330, 4330। তারপর টেক প্রফিট থাকবে 4450।
$3 লস, $8 প্রফিট। বিটিসির মতোই অনেকটা ট্রেড হয়েছে। ঠিক আছে, ভালো ট্রেড সেট আপ। ইথিয়ামে ফার্স্ট টাইম আমার যে পার্সোনাল স্ট্র্যাটেজি দিয়ে আমি অনেক আগে ট্রেডগুলো নিতাম, সো ওইটা আমি আরেকবার ট্রাই করলাম যে আসলেই কি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর ট্রেড নিতাম নাকি, আমি নিজেও জানতাম না। আপাতত কোনো কাজ নেই আর, এটাই থাকুক। আজকের ডেটটা হলো, ডেটের কথা তো মনে নেই আজকে কত ডেট না বললে আবার বেরোয় দেখি ভাই, এই ফোনে আবার ডেট দেখতে কষ্ট হয়েছে। আচ্ছা মানে কি ডিপিআই বাড়ানো নাকি? আজকে 31 আগস্ট, এখন বাজে 8টা, খেলা খতম। আপাতত আজকের কিছু নাই, 2টা সেট আপ দিয়ে রাখলাম, দেখা যাবে পরবর্তীতে কি হবে।